একটা অস্ট্রেলিয়ান ভিসা করতে গেলে কিন্তু 3-4টা জিনিস ইম্পর্টেন্ট ব্যাপার আছে। শুধুমাত্র অ্যাডমিশন পেলেই যে আপনার ভিসা হবে তা কিন্তু না। হ্যাঁ, যিনি স্পন্সর হচ্ছেন সেই স্পন্সরের সকল এসেনশিয়াল ডকুমেন্ট আপনার থাকতে হবে এবং একটা লিকুইড মানি দেখাতে হবে, যেটা 50 লাখ হতে পারে সিঙ্গেল স্টুডেন্টের ক্ষেত্রে বর্তমান নতুন নিয়ম অনুযায়ী। কাপেল হলে হয়তো বা 90 লাখ হতে পারে, এটা একটা ব্যাপার আছে। এবং আরেকটা হচ্ছে এসওপি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের স্টুডেন্টরা অনেকে এটা গুরুত্ব সম্পর্কে জানে না, রাইট? কারণ এসওপি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ ওই সব দেশে যেখানে কোনো ইন্টারভিউ নেই, তাই না? কারণ ওটাই হচ্ছে জয়া, ওই কাগজটার নামই জয়া, কারণ সেই কিন্তু কথা বলবে ভিসা অফিসারের সাথে। এটা সবার অভিজ্ঞতা থাকে না, এটা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরই লেখা উচিত। আমার সাথে একজন গেস্ট আজকে উপস্থিত আছে, ওর নাম হচ্ছে জয়া। ও খুব রিসেন্টলি অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসাটা অ্যাচিভ করে এবং সে খুব দ্রুত সময়ের মধ্যে ভিসাটা পেয়ে যায়, আফটার ফাইনাল সাবমিশন। এবং তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে আপনাদের সাথে। আমার সাথে বা আমাদের সাথে কাজ করার যে অভিজ্ঞতাটা তার হলো, আমরা কি সহযোগিতা করতে পেরেছি এবং উনি সহযোগিতাগুলো পেয়েছি কিনা, যেগুলো আসলে প্রয়োজন ছিল, এবং ওর মতামতগুলো আমরা আজকে নিব এবং সে হ্যাপি কিনা। কংগ্রাচুলেশন জয়া, হাউ ইউ ফিল নাও আফটার গেটিং ইউর ভিসা? Very excited. অলরাইট, এবার একটা ভিসা প্রসেস করতে গেলে যে কয়েকটা জিনিস আমি বললাম ইম্পর্টেন্ট, কোন একটাকে বাদ দিলে কিন্তু ভিসা হবে না, তাই না? সো এই বিষয়গুলো কি তুমি হেল্প পেয়েছো? হ্যাঁ, অনেক ভালো। তোমার পেপার প্রসেসিং, মানে তোমার সোর্স অফ ফান্ড, যিনি স্পন্সর ছিলেন না, সব ডকুমেন্ট তৈরি করতে সহযোগিতা করেছে কে? আপনি। অলরাইট, তোমার ইভেন আমি যতটুকু শুনি তোমার লিকুইড মানি শো করাটা একটা প্রবলেম হয়ে যাচ্ছিল একটা পর্যায়ে, রাইট? যেটা ব্যাংক স্টেটমেন্ট, ওটাতেও মোটামুটি সহযোগিতা পেয়েছো তুমি, তাই না? আচ্ছা, ওটা তো সহযোগিতা পেয়েছো। তোমার এসওপিটা তুমি দেখেছিলা, লেখার পরে কেমন হয়েছিল? তোমার কি পছন্দ হয়েছিল? আচ্ছা, টপ নচ ছিল, এটা ওর ভাষায় টপ নচ ছিল। তো তোমার ক্ষেত্রে এটা কে সহযোগিতা করছিল? এটা আপনারা করেছেন। আচ্ছা, ফারহান ভাই আমাকে অনেক হেল্প করেছে। আমার মোস্ট অফ দা কাগজপত্র রেডি করতে আমাকে সবকিছু ফারহান ভাইয়া করে দিয়েছিল। মানে কি লাগবে না, আমি জাস্ট আমার সার্টিফিকেটস গুলো ভাইয়াকে দিয়ে গেছি। এবার ওইখান থেকে যা যা দরকার ভাইয়া সে নিজেই রেডি করেছে। আমার প্রেশার দেওয়ার কথা ভাইয়াকে, ভাইয়া উল্টা আমাকে প্রেশার দিচ্ছে যে তোমার এইটা লাগবে, তোমার ওইটা লাগবে। সে আমাকে কল দিচ্ছে যে কি করা লাগবে, এগুলো ডকুমেন্টস আমাকে পাঠাই দাও। আমি জাস্ট ভাইয়াকে পাঠাইছি আর সে সব রেডি করে দিয়েছে। আর আমার ভার্সিটি কি চলছে ওইগুলোও আমার দেখা লাগে না, সে নিজেই ভার্সিটির সাথে কন্ট্যাক্ট করেছে। এমন না যে আমার কিছু করতে হয়েছে এক্সট্রা করে, সব ভাইয়া নিজে করে দিয়েছে। তো তুমি একটা হ্যাসেল ফ্রি থাকতে পারছো। হ্যাঁ, আমি অনেক আরামে ছিলাম, মানে আমি আসলে অনেক আরামে ছিলাম। আমার তো অনেক ঝামেলা ছিল, আমার কাগজপত্রের নামে ভুল ছিল, আমার ব্যাংক স্টেটমেন্ট, সোর্স অফ ফান্ড, এগুলো দেখাইতে অনেক কষ্ট হয়ে যেত যদি আমি একা করতে যেতাম। আর আমার পক্ষে সম্ভবও হতো না, কারণ আমার কোনো কন্ট্যাক্টস নেই। কিন্তু ভাইয়া যেহেতু এই ফিল্ডে আছে, সে কাজ করতেছে, তার জানাশোনা অনেক পরিচিত মানুষ আছে, আর সে তো প্রথমবার কারো ভিসা করছে না, তো সে আরো ভালোভাবে করে দিতে পারবে। তো আমারটা ভাইয়া অনেক স্মুথলি হ্যান্ডেল করেছে। আসলে আমার ভিসাটা যে হয়েছে ওটা নিয়ে আমি অনেক গ্রেটফুল ভাইয়ার কাছে। সো থ্যাংক ইউ সো মাচ। তুমি অফার লেটার পাইছিলা কোন ইউনিভার্সিটি থেকে? অলমোস্ট আমি টাসমানিয়া, ইউনিভার্সিটি অফ টাসমানিয়া, সোয়াইনবার্গ, সেন্ট্রাল কুইন্সল্যান্ড, এন্ড দেন সোয়াইনবার্গ থেকে পাইছো। জি। এন্ড অলসো এডিট ক্রাউন। হ্যাঁ, এডিট কোয়েন সবার আগে আসছিল, এডিট কোয়েনটা সাথে জিটি ক্লিয়ার সহ। রাইট, তার মানে 4টা ইউনিভার্সিটি থেকে জয়া অফার লেটারটা পায়। তার মানে এখানে বুঝতে পারছো যে তোমার এই অফার লেটার পাওয়ার জন্য আমাদের টিম কতগুলো ইউনিভার্সিটি অপশন রেখেছিল। এবং মজার কাণ্ড, জয়া যখন অ্যাপ্লাই করে ও কিন্তু কখনো কনসার্ন ছিল না যে আমি বা আমরা কতগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব, কতগুলো সুযোগ তার হাতে রাখবো এবং কতগুলো অপশন রাখবো। কারণ অপশন রাখাটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এতে করে আপনি পরবর্তীতে একটা ফাইনাল ডিসিশন নিতে সুবিধা হয় যে আপনি কোন ইউনিভার্সিটি নিয়ে জাম্প করবেন, তাই না? ফাইনাল সাবমিশন করবেন। আমার জন্য অপশন রাখাটা অনেক ভালো ছিল। কিন্তু মজার বিষয়, ও কিন্তু আমাকে কখনো এই কথা বলেনি, ভাই আমার জন্য অপশন রাখেন। এটা আমার নিজের তাগিদে আমরা করেছি। একটা ভিসা কিন্তু শুধুমাত্র এক পক্ষের আগ্রহে হয় না, 2টা পক্ষের আগ্রহ থাকতে হয়। একটা হচ্ছে স্টুডেন্টের পক্ষ থেকে, আর একটা যিনি প্রসেস করেন বা যারা করেন তাদের পক্ষ থেকে। সো এখন প্রবলেম যেটা হয় বাংলাদেশে, যেটা হচ্ছে ইদানিং, আপনারা দেখবেন যে স্টুডেন্টরা প্রপার গাইডলাইনটা পায় না। এটা কারণটা কি? কারণ হচ্ছে মাত্রা অতিরিক্ত স্টুডেন্ট নিয়ে যদি কেউ কাজ করে, তার পক্ষে কখনোই ইন্ডিভিজুয়াল স্টুডেন্টকে ধরে কাজ করা সম্ভব না। এত যত্ন নিয়ে কাজ করা সম্ভব না, এত সাপোর্ট দিয়ে কাজ করা সম্ভব না। ম্যাক্সিমাম টাইম যেটা হয় সেটা হচ্ছে আপনাকে অফার লেটার দিয়ে দেওয়া হবে, দিস ইজ ইউর অ্যাডমিশন লেটার, নাও এই যেটা রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছি, এই ডকুমেন্টগুলো সব আমাকে প্রোভাইড করেন। তার পক্ষে এসওপি রেডি করা,
তার প্যারেন্টসের সকল অ্যাসেনশিয়াল ডকুমেন্ট রেডি করা, তার ব্যাংক ব্যালেন্স রেডি করা, পুরো জিনিসটাই যদি স্টুডেন্টের মাথার উপর ফেলে দেওয়া হয়, কয়টা স্টুডেন্টের পক্ষে এটা সম্ভব বলে তুমি মনে করো? ভেরি টাফ, ভেরি টাফ। আমার মনে হয় না কেউই পারবে, কারণ এসওপি থেকে শুরু করে সবকিছু, ইভেন নিজের সার্টিফিকেটস গুলো ম্যানেজ করে, এটা অনেক টাফ। হ্যাঁ, সো এত ডকুমেন্ট একটা স্টুডেন্ট ম্যানেজ করতে পারে না। এতে করে তুমি দেখবা যে 80% ছেলে মেয়ে দেখবা অফার লেটার পাওয়ার পরও পিছিয়ে যায়। আমার কাছে এরকম অনেক স্টুডেন্ট আসে যে অফার লেটার চলে আসছে, অফার লেটার চলে আসছে, বাট সে যখন তাকে বড় একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয় তখন সে বলে যে এটা আমি কোথায় পাবো, আমার পক্ষে বোধহয় আবেদন করা সম্ভব না, আমার পক্ষে অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব না। যদি আপনি একটা স্টুডেন্টকে নিয়ে প্রপার কেয়ার করেন, তাকে নিয়ে আপনি চিন্তা করেন, ভিসার চিন্তা করেন, তাহলে অবশ্যই তার ভিসা করা সম্ভব। আপনার পক্ষে সব সাপোর্ট দেওয়াই সম্ভব। আর এর জন্য প্রয়োজন আপনার হাতে সময়, যে সময়টা আপনার কাছে থাকতে হবে। সো লিমিটেড কাজ যদি করা হয়, যে আপনি একজন প্রসেসর, আপনি লিমিটেড স্টুডেন্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনার পক্ষে প্রতিটা স্টুডেন্টের ভিসা করা সম্ভব, তাই না? কিন্তু আপনার লিমিটেশন 20-25 জন 30 জন, আপনি নিয়ে নিয়েছেন 100-200 স্টুডেন্ট, তখন আপনার পক্ষে এতগুলো স্টুডেন্টকে যত্ন নিয়ে কাজ করা সম্ভব না। যেই প্রবলেমটা এই মুহূর্তে বাংলাদেশের স্টুডেন্টরা ফেস করতেছে, তুমি কি মনে করে ব্যাপারে? আমার এটা মনে, আমি অন্য জায়গায় গিয়েছিলাম, বাট ওদের এখানে অনেক অনেক কনজাস্ট, মানে এত স্টুডেন্ট যে ওরা কাকে ফেলে কাটটা করবে এমন করে, মানে এমনও হয়েছে যে ওদেরকে কল দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ, তার মানে কাকে রেখে কাটটা করবে, তার মানে এখানে ক্লিয়ার তুমি বুঝাই দিচ্ছ যে একটা মানে তুমি জয়া ইন্ডিভিজুয়ালি এক্সট্রা কোনো যত্ন পাবা না, এটাই স্বাভাবিক না। তার মানে সো কেয়ারটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো ভিসা করতে গেলে কেয়ার থাকতে হবে, স্টুডেন্টের পক্ষ থেকে থাকতে হবে, এবং যিনি প্রসেস করবেন তার পক্ষ থেকে থাকতে হবে। বরঞ্চ আমি মনে করি ভিসা যিনি প্রসেস করে তার গুরুত্বটা বেশি। কেন? কারণ দিন শেষে কিন্তু তার গাইডলাইনটাই তোমাকে শুনতে হবে। তুমি কিন্তু আমার গাইডলাইনেই পথ চলছো। সো আমি যদি প্রপার গাইডলাইন না দিতাম, তুমি আমাকে ফোনে না পাইতা, তোমার কাজটা কিন্তু স্মুথলি করা যেত না। অতএব প্রসেসর যিনি থাকবেন ওনার হাতে অনেকটাই ভিসা ডিপেন্ড করবে। সো এন্ড অফ দ্য মোমেন্টে তুমি আর কিছু বলতে চাও? নতুন ছেলেমেয়েরা যারা অস্ট্রেলিয়ায় যাবে তাদেরকে ওয়েলকাম করবা, হেল্প করবা তোমার কাছে গেলে কোনোভাবে? আচ্ছা, গাইডলাইন দিবা, জবের ক্ষেত্রে হেল্প করবা, হাউস ক্ষেত্রে হেল্প করবা। ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করে দিই। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন। আশা করি আবার দেখা হবে নতুন কোনো সাকসেস স্টোরি নিয়ে।